আজ বাড়িতে দেখো কত পারফেক্ট ক্রিম চিজ বানিয়েছি। ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কি সুন্দর হয়েছে এই ক্রিম চিজটা। দেখছো কি সুন্দর ড্রপ কেকে দেখো পড়ছে। প্রথমেই বলে দিই আমি গরুর দুধে কিন্তু করেছি, হ্যাঁ, মানে যতটা ফ্যাট বহুল দুধ নেবে ততই ভালো। এবার ওই দুধটা আমি আগে একবার গরম করে রেখে দিচ্ছি। এটা কিন্তু কাঁচা ফর্মে না করলেও চলে, চিজের যেমন কাঁচা ফর্মে করে এটাতে না করলেও চলে। এবার ভিনিগারটা জল দিয়ে মিক্স করে রেখে দিলাম। এবার দুধটাকে আগেই গরম করে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর, মানে ধরো অন্য টাইমে গরম করলে একবার, তো সেটা তুমি রেখে দিয়েছো। এবার সেই দুধটাকে দেখো কেমন আমি গরম করছি, কিন্তু মানে জাস্ট আঙুলটা ডোবাবে এইরকম গরম যখন হবে সেই মুহূর্ততেই গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবে, দিয়ে ভিনিগারটা এরকম দিতে থাকবে ছড়িয়ে ছড়িয়ে বারবার। মানে আমি কি বললাম, আমি আবার বলে দিচ্ছি যে দুধটা আমার, ধরো এটা কিন্তু আমার কাঁচা দুধ নয়, কাঁচা দুধে কিন্তু চিজ হয়, আমি কিন্তু এটা কাঁচা দুধে করিনি। এটা তুমি কাঁচা দুধেও বানাতে পারো, এমন নয় যে হবে না। কিন্তু আমি কি করেছি, এই গরুর দুধটা আমি অলরেডি সকালবেলা একবার গরম করে রেখেছিলাম, ঠিক আছে। এবার বিকেলবেলাতে তো তাহলে ও ঠান্ডাই হয়ে আছে। এবার সেইটা কিন্তু আঙুল দিয়ে দেখে নিতে হবে যে কেমন হচ্ছে, মানে আঙুল দিয়ে আঙুলটা যতটা সহ্য করতে পারবে সেরকমই গরমের পর কিন্তু গ্যাসটা বন্ধ করেই কিন্তু ফাটাবে। দেখো এই যে চিজের মতো তবে ভাবটা আসবে, কিন্তু চিজের ক্ষেত্রে কিন্তু কাঁচা দুধেই করতে হবে। কাঁচা দুধটা ঠিক ওই আঙুল ডোবানোর মতো করলেই হবে। এবার দেখো আমি এটাকে ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। এমনি করে করে জলটা, এবার এক্সট্রা জলটা বার করে দিচ্ছি। তবে কাপড় দেওয়ার দরকার নেই, কাপড় দিলে না খুব ড্রাই হয়ে যাবে। দেখো কেমন চিজের মতো দেখছো আসছে, তবে ওই ক্রিমি ভাবটা আসবে। তবে কিন্তু বারবার বলছি দুধটা নেবে কিন্তু ফ্যাট বহুল। এই যে দেখো আমি এমনি করে করে হাতের সাহায্যে আস্তে আস্তে করে দেখো তো সফট। আমি জলটাকে বার করে নিচ্ছি, এই যে একটা করে করে ডো পাকিয়ে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর হয়েছে, মানে এটা গরমই থাকবে না, দুধটা জাস্ট ওরকম মানে সবে একটু আঙুলটা ডোবানো মতো হবে তখনই, তাহলে ছানাটাও অটোমেটিকলি ঠান্ডাই থাকবে, কারণ খুব তো গরম দুধে করছো না। খুব গরম দুধে কিন্তু চিজ হয় না, ওটা চিজও হবে না আর ইয়েও হবে না, কি বলে এই চিজ যে ক্রিমটা আছে সেটাও হবে না। এই যে দেখো আমি এরকম করে ডো করে নিয়েছি সব। এবার আমি আলাদা জায়গাতে জল দিলাম, প্লেন জল। এবার দিচ্ছি তোমার ওই ছানা ফাটানোর যে পাউডারটা হয় না, সেটা দিলাম। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দিলাম খাবার সোডা। আমি যেমনভাবে করছি সেরকমভাবে করো, দেখো খুব সুন্দরভাবে এরকমই স্মুথলি এরকমই সব হবে। এরকম করে একে কিছুক্ষণ রেখে দিতে হবে রেস্টে। এবার বাটার নিয়ে নিয়েছি। এবার কিন্তু এই বাটারটা কিন্তু মানে সেই ফ্রিজ থেকে বার করা অবস্থায় নিয়ে নিতে হবে, খুব যে মেল্ট করে যাচ্ছে সেরকম বাটার কিন্তু কাজে লাগবে না। এই যে দেখো যখন ট্রান্সপারেন্ট মতো জলটা হয়ে আসছে তখন দেবে, আর এরকম করে ছানাটা কিন্তু এরকম করে টেনে টেনে এরকম করে দিতে হবে মিক্সির মধ্যে, তবে স্মুথ হবে আর একটা সেই ইলাস্টিকের মতো ভাবটা আসবে। এবার ওই যে তোমার ইয়েটা ওই যে গুলে রেখেছিলাম না, ওই যে ভিনিগার, আর এই ভিনিগার বলছি ছানা পাটানো পাউডার আর খাবার সোডা জল দিয়ে সেইটা দিলাম। এবার বাটারটা দিয়ে দিলাম, দিয়ে একবার গ্রাইন্ড করে তারপর একটু দুধ দেবো, যেমন পরিমাণ তুমি দেবে। তবে খুব পাতলা এটা হয় না, দেখে দেবে। এটা কিন্তু এমনি মানে গরম দুধ কিন্তু, হ্যাঁ, মানে খুব হিট নাই, কিন্তু একটু টেম্পারটা কমার পর তারপর ইউজ করবে দুধটা। ওটা যে কোনো দুধই ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে দিয়েছি, মানে ডাইরেক্ট যদি তুমি এটা করতে যাও তাহলে কিন্তু পুড়ে যাবে, আর ডাইরেক্ট হয় না। এটা তোমাকে আলাদা বাটিতে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে জল বা যে কোনো জায়গাতে তুমি জল, গরম জল, এবার নুন দিয়ে দিলাম, কারণ বাটারে তো একটু বাটার বলছি চিজ টিজে তো একটু নুন থাকে, তো সেই ক্ষেত্রে একটু নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবার এরকম করে একটু রান্না করে নিতে হবে। কতক্ষণ করবে, এই রকম ফর্ম হয়ে গেলেই তুমি নামিয়ে দাও। এই যে দেখো দেখিয়ে দিচ্ছি, দেখছো কেমন ইলাস্টিকের মতো একটা টান টান ভাব এসছে না। কতক্ষণ, হয়তো 5 মিনিটও নয়। এই যে দেখো হয়ে গিয়েছে কত স্মুথ। এবার বাটিটা আমি আগে থেকেই তোমার বাটার ব্রাশ করে রেখে দিয়েছি। এবার এটা দিয়ে আমি নর্মাল ফ্রিজে, ঠিক আছে, ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে তুমি 4 থেকে 5 ঘন্টার রেখে দেবে, তো তাহলেই কিন্তু সেট হয়ে যাবে। তারপর আমি দেখিয়ে দেবো কেমন সুন্দর হয়েছে। এই যে দেখো নর্মাল ফ্রিজে আমি রেখে দিচ্ছি। এবার দেখো কেমন সুন্দর হয়েছে, এই যে দেখো কি সুন্দর দেখো ক্রিমটা হয়েছে।
এইটা করে পরে তোমরা কেকে ইউজ করতে পারবে, তারপর সব কিছুতে পারবে, মানে তোমার ব্রেডে হয়, হট ডগই, মানে কত খাবারে হবে, কত বলবো বলো, সবই হয়। দেখো কত সুন্দর, কত স্মুথলি হয়েছে। অবশ্যই জানাবে কেমন লাগলো, আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, আর পাশে থেকো, সাপোর্ট করো। আর চ্যানেলটাকে কিন্তু বারবার বলছি লাইক সাবস্ক্রাইব শেয়ার করার অনুরোধ রইল। দেখো আমি একটা মানে কাচের বোতলের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো, অনেক দিন ধরে স্টোর থাকে, 1-1.5 মাস থাকবে। এবার দেখো ওইটা দিয়ে আমি দেখো ওই আমার মেয়ের জন্য এই যে একটা যে কোনো পলিথিন প্যাকেটে তোমার যদি কোনো ইয়ে না থাকে তো এরকম করে তুমি মানে দিয়ে বানিয়ে নিতে পারবে। দেখো আমি ওর জন্য একটা খাবার বানিয়ে ওই ব্রেড দিয়ে করে দিলাম, ব্রেডটা দিয়ে আর একটা কি বলে ওই পেঁয়াজি মতন ভেজে দিয়েছি, নিয়ে দেখো ওইটা দিয়ে দেখো আমি কেমনভাবে বানিয়ে দিচ্ছি। দেখো খেতে ওইটা আলাদা একরকম মানে সে কী বলবো, মানে খুব টেস্টও লাগে, অথচ খুব সুন্দরও হয়। দেখো এরকমভাবে সাজিয়ে নিই, আর খুব সুন্দর খেতে। মেয়েকে শুধালাম কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাড়িতে বানিয়ে তোমরাও দেখো, আমাকে জানাবে কিন্তু, তোমরাও বলো কেমন হয়েছে। খুব ইজিভাবেই হয়, অথচ দেখো এগুলো কিন্তু অ্যাভেলেবেল সবসময়, পেলে কি না পেলে কিন্তু শিখে গেলে তো ধরো সবসময় তুমি বাড়িতে বানিয়ে নেবে, আর খুব একটা খরচও নয় আর কিছুই নয়। তুমি কম পরিমাণ বানাবে বা বেশি পরিমাণ যেমন বানাবে পরিমাণটা বাড়িয়ে নেবে, বাড়িয়ে কমিয়ে নিলে হবে।